বারুচ স্পিনোজার ধারণা তত্ত্ব, স্পিনোজাস থিওরি অফ আইডিয়াস। বারুচ স্পিনোজা একজন ডাচ দার্শনিক ছিলেন। তিনি রেনে ডেকার্তের যুগোপযোগী ধারণাগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে স্পিনোজা ডাচ স্বর্ণযুগের শীর্ষস্থানীয় দার্শনিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন। স্পিনোজার প্রদত্ত নাম, যার অর্থ হলো ধন্য, বিভিন্ন ভাষায় পরিবর্তিত হয়। তার ল্যাটিন ও ডাচ রচনায় তিনি ল্যাটিন ভাষা ব্যবহার করেছিলেন, বেনেডিক্টাস ডি স্পিনোজা। স্পিনোজার দর্শনের মূলত দুটি বই রয়েছে, থিওলিকো পলিটিক্যাল ট্রেটিস এবং এথিক্স। প্রথম বইটা অর্থাৎ থিওলিকো পলিটিক্যাল ট্রেটিস, এই বইটা তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। তিনি যুক্তি দেখান যে মানব মন ঈশ্বরের অসীম বুদ্ধির একটা অঙ্গ। ডেকার্তের যে মন দেহ দ্বৈতবাদের সুস্পষ্ট ধারণা তিনি প্রত্যাখ্যান করেছিলেন সেটা দেখতে পাওয়া যায়। মানুষের সত্যিকারের অর্থে যে কোনো ধরনের স্বাধীনতা থাকতে পারে তা তার স্পিনোজার বইতে ছিল বিতর্কিত। তিনি অবশ্য দাবি করেছেন যে এখানে এক ধরনের স্বাধীনতা রয়েছে যা ঈশ্বরের পর্যাপ্ত জ্ঞানের মাধ্যমে বা যা এক মহাবিশ্ব। তিনি সারা জীবন সম্মান এবং পুরস্কার বর্জন করে গিয়েছিলেন। স্পিনোজা ঈশ্বরের বিরুদ্ধে তিনি কোনো কথা কোথাও বলেননি। তিনি ঈশ্বরকে এতটা বিশ্বাস করতেন যে তিনি সবসময় ঈশ্বরের পক্ষে কথা বলে গেছেন, তাকে নিয়ে তিনি কোনো বিতর্ক করেননি। স্পিনোজা ডেকার্তকে অনুসরণ করে অবরোহমূলক জ্যামিতিক পদ্ধতিতে পূর্ণ ও অসীম ঈশ্বরের সহজাত ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে জীবাত্মা ও জড়জগৎ সম্বন্ধে প্রয়োজনীয় দার্শনিক তথ্য দান করেছিলেন। তিনি ঈশ্বরের কথা ব্যক্ত করেছেন, অবরোহমূলক জ্ঞানের কথা বলেছেন এবং তিনি জড়জগতের কথাও যেটা যতটুকু বলা দরকার তিনি সেই সম্বন্ধে তিনি তাঁর দর্শনে রচনা করেছিলেন। এখানে বলা দরকার, ডেকার্ত ও স্পিনোজা কয়েকটা মাত্র ধারণাকে সহজাত বলে গ্রহণ করেছেন, কিন্তু লাইবনিজ বলেন যে যাবতীয় ধারণাই হলো সহজাত। ওরা এইগুলো মনের মধ্যে সুপ্ত অবস্থায় নিহিত থাকে এবং বুদ্ধির সক্রিয়তায় পরিস্ফুট এবং বিকশিত হয়। অর্থাৎ লাইবনিজ তিনি বলছেন যে আমাদের মনের মধ্যে যে ধারণাগুলো রয়েছে যে সেইগুলো আমাদের মনের মধ্যে সেগুলো সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেগুলো সহজাত অবস্থায় রয়েছে, এবং সেখানে বুদ্ধি যখন প্রতিফলন করছে বা বুদ্ধির যখন ক্রিয়া দেখা যাচ্ছে তখন কিন্তু সেইগুলোভাবে পরিস্ফুট হচ্ছে এবং বিকশিত হচ্ছে। দেখা যাচ্ছে স্পিনোজার জ্ঞান বিজ্ঞান গভীরভাবে যুক্তিবাদী, অর্থাৎ অসদৃশ্য এম্পিরিসিজম যেটাকে বলা হচ্ছে। সত্য মিথ্যা সম্পর্কে স্পিনোজা তিনি বলছেন যে স্পিনোজার সত্য এবং মিথ্যা ধারণা সম্পর্কে ধারণাগুলো এবং তাদের বস্তুর মধ্যে সম্পর্কের সাথে সম্পর্কযুক্ত। তিনি মনে করেন যে আমাদের মধ্যে নিরঙ্কুশ বা পর্যাপ্ত এবং নিখুঁত প্রতিটা ধারণাই সত্য, অর্থাৎ সত্য যেগুলো হবে সেগুলো সবসময় হবে নিখুঁত, নিরঙ্কুশ এবং এগুলো কখনো ভুল হবে না। আর মিথ্যা জ্ঞানের ক্লেশ যা অপর্যাপ্ত অথবা বিকৃত বিভ্রান্ত ধারণা যার মধ্যে জড়িত রয়েছে। সুতরাং মিথ্যা জ্ঞানের ক্ষেত্রে যেখানে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যেখানে কখনো সত্যিকে সঠিককে জানতে পারে না, কিন্তু সত্য জ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা মানুষ সবসময় ঠিকভাবে জানতে পারছে এবং সেখানে কেউ কখনো সেটা মিথ্যা বলতে পারছে না। সেটা হবে একদম পুরো নিরঙ্কুশ, পর্যাপ্ত এবং নিখুঁত হবে সত্য জ্ঞান। স্পিনোজা যেভাবে দেখাচ্ছেন তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী পর্যাপ্ত এবং অপর্যাপ্ত দুই প্রকার ধারণা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে স্পিনোজা যুক্তি দেখান যে সমস্ত ধারণা, যেমন ঈশ্বরের ধারণা, সেগুলো সঠিক হবে এবং ঈশ্বরের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেননি, এগুলো সত্য হবে। স্পিনোজা যুক্তি দেখিয়েছেন যে সমস্ত ধারণাগুলো ঈশ্বরের মধ্যে রয়েছে সেগুলো সত্য এবং ঈশ্বরের সাথে সম্পর্কিত, যেমন অনর্থক তেমনি সত্য এবং পর্যাপ্ত। সুতরাং ঈশ্বরের সঙ্গে যেগুলো যুক্ত থাকবে সেগুলো অনর্থক হবে, পর্যাপ্ত হবে, সত্য হবে। একে কেউ কখনো মিথ্যা বলে দাবি করতে পারবে না। ঈশ্বরের উপর তার ছিল অগাধ বিশ্বাস এবং তিনি ঈশ্বরের ধারণা তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এইভাবে বলছেন যে এই ধারণা সম্পূর্ণভাবে সত্য হবে এবং এই ধারণা পর্যাপ্ত পরিমাণ হবে। কোনো ব্যক্তির মধ্যে যখন যে ধারণা বা জ্ঞান যেটা থাকছে সেটা কিন্তু অপূর্ণ, তাই সেটা হচ্ছে অপর্যাপ্ত। আর ঈশ্বরের জ্ঞান
সম্পূর্ণভাবে থাকছে। মানুষের কাছে যে জ্ঞানটা থাকছে সেটা হচ্ছে অপূর্ণ এবং অপর্যাপ্ত, আর ঈশ্বরের যেটা থাকছে সেটা সম্পূর্ণ। তাই মানুষের যে জ্ঞানটা হচ্ছে এখানে হচ্ছে মিথ্যা, এবং যেটা অনেক সময় দেখা যাচ্ছে সেই তার থেকে কিন্তু অনেক সময় ভুল ভ্রান্তির সৃষ্টি হচ্ছে। স্পিনোজা যেহেতু একজন চরম বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, তাই তার দর্শনে মন এবং দেহের সম্পর্ক জ্ঞানের মানে স্বরূপ বুঝতে গেলে ধারণা তত্ত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যায়। আমি এখানে বলবো নাম্বার 1, এখানে ধারণাটা কি, তিনি কিভাবে বোঝাচ্ছেন। ডেফিনেশন অফ আইডিয়া। স্পিনোজার মতে ধারণা হলো মনের একটা সক্রিয় রূপ। তিনি ধারণাকে কেবল কোনো ছবি বা প্রতিচ্ছবি হিসাবে দেখেননি। তার মতে আইডিয়া ইজ এ conception of the mind which the mind forms because it is a thinking thing। অর্থাৎ মন যখন চিন্তা করে তখন সে যা সৃষ্টি করে সেটিই ধারণা। আমরা যখন কিছু চিন্তা করি, পরিষ্কারভাবে এখানে বোঝা যায় যে আমরা যখন কোনো কিছু যেটা চিন্তা করি বা সৃষ্টি করি সেটিই হলো ধারণা। নাম্বার 2, এখানে ধারণার প্রকারভেদ তিনি বলছেন। স্পিনোজার ধারণাকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা পর্যাপ্ত ধারণা আর আরেকটা হচ্ছে অপর্যাপ্ত ধারণা। পর্যাপ্ত ধারণা যেটা হচ্ছে অ্যাডিকুয়েট আইডিয়াস। এই ধারণাগুলো স্পষ্ট, প্রাঞ্জল এবং পূর্ণাঙ্গ। এগুলো ঈশ্বরের অসীম বুদ্ধির অংশ। গণিত বা যুক্তির নিয়মগুলো পর্যাপ্ত ধারণার উদাহরণ, কেননা এগুলোকে কেউ কখনো ভুল বলে প্রমাণ করতে পারে না। আর অপর্যাপ্ত ধারণা তিনি যেগুলো বলছেন, ইনঅ্যাডিকুয়েট আইডিয়াস যেগুলো তিনি বলছেন, এগুলো অস্পষ্ট এবং আংশিক। যখন আমরা কোনো বিষয়ে তার কার্যকারণ যেটা হচ্ছে কজ, মানে কারণ ছাড়াই বিচ্ছিন্নভাবে দেখি, তখন তাকে অপর্যাপ্ত ধারণা বলে। আমাদের সাধারণ ইন্দ্রিয়লব্ধ জ্ঞান সাধারণত অপর্যাপ্ত হয়, কেননা ইন্দ্রিয়লব্ধ যেই সকল জ্ঞানগুলো আমরা পাই সেগুলো কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া দেখি, আবার সেটা মিথ্যা, তাই সেটা অপর্যাপ্ত হয়। নাম্বার 3, মন ও দেহের সমান্তরালবাদ, সাইকোফিজিক্যাল প্যারালেলিজম। স্পিনোজা মনে করেন মন ও দেহ দুটো ভিন্ন সত্তা নয়, বরং একই উপাদানের দুটো ভিন্ন গুণ, অর্থাৎ সাবস্ট্যান্স এবং গড। সেখানে তিনি বলেছেন যে একই উপাদানের দুটো ভিন্ন গুণ। দেহ হলো বিস্তারের এক্সটেনশন, এর মানে দেহ হলো বিস্তারের বহিঃপ্রকাশ, অর্থাৎ দেহ যেটাকে বিস্তার এখানে বলতে এখানে এক্সটেনশন বলা হচ্ছে। দেহ হলো বিস্তারের বহিঃপ্রকাশ। দেহ মানে বাইরে দেখা যাচ্ছে এবং এটা কতগুলো জায়গা নিয়ে থাকে, তাই বলছে দেহ হলো বিস্তারের বহিঃপ্রকাশ। আর মন হলো চিন্তার বহিঃপ্রকাশ। মন চিন্তার থট মানে আমরা তো মনটাকে আমরা দেখতে পাই না, তাই হচ্ছে মন হলো চিন্তার বহিঃপ্রকাশ। স্পিনোজার মতে দ্য অর্ডার অ্যান্ড connection of ideas is the same as the order and connection of things। অর্থাৎ বস্তু জগতে যা ঘটে মনের জগতে তার সমান্তরাল একটা ধারণা তৈরি হয়। আমরা যখনই কিছু দেখি তখনই তার অনুরূপ আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায়। নাম্বার 4, জ্ঞানের 3টে স্তর রয়েছে। ধারণা তত্ত্বের উপর ভিত্তি করে স্পিনোজা জ্ঞানের 3টি স্তর তিনি ব্যাখ্যা করেছেন। প্রথমটা বলছেন কল্পনা, ইমাজিনেশন। এটা হলো অপর্যাপ্ত এবং অস্পষ্ট ধারণা, কেননা আমরা যা ইচ্ছা তাই কল্পনা করতে পারি। তাই যেহেতু যা ইচ্ছা তাই কল্পনা করতে পারি, তাই অপর্যাপ্ত এবং অস্পষ্ট ধারণা। এখানে আমরা বিভ্রান্ত হয়ে যাই, কেননা যেহেতু অস্পষ্ট তাই আমরা সকলেই বিভ্রান্ত হই। তারপরে যুক্তির কথা বলছেন, রিজন। এটা পর্যাপ্ত ধারণা, কেননা এখানে অনেক জাজমেন্ট দেখা হয়, তারপরে অনেক যুক্তিতর্ক দিয়ে তবে সেই ধারণাটা করা হয়, তাই যুক্তি ধারণা তিনি বলছেন এটা পর্যাপ্ত ধারণা। এর মাধ্যমে আমরা বস্তুর সাধারণ ধর্ম ও কার্যকারণ সম্পর্কে বুঝতে পারি। এইবারে প্রজ্ঞা বা সজ্ঞা, যেটাকে বলা হচ্ছে ইনটুইশন। এটা সর্বোচ্চ জ্ঞানের স্তর বা সর্বোচ্চ স্তরের জ্ঞান, মানে এই জ্ঞানটাকে আমরা কেউ কখনো ভুল বলে জানতে পারি না। এর মাধ্যমে মানুষ সরাসরি বুঝতে পারে যে সব কিছু ঈশ্বরের অংশ। একে তিনি সাবস্পিসিয়েটিস, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান হলো অনন্তকালের প্রেক্ষাপটে দেখা, এটাকে একদম পুরো পারফেক্ট বলছেন। এখানে প্রজ্ঞার জ্ঞান, এখানে সজ্ঞার জ্ঞান, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাবস্পিসিয়েটারনিটিয়াটিস।
অর্থাৎ অনন্তকালের প্রেক্ষাপটে দেখা, এর উপরে কোনো কিছু হতে পারে না, এটাই হচ্ছে পারফেক্ট। তারপরে তিনি বলছেন যে সত্যতা এবং পর্যাপ্ততা। স্পিনোজার মতে সত্যতা হলো ধারণার একটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য। যদি কোনো ধারণা পর্যাপ্ত হয় তবে তা অবশ্যই সত্য হবে। সত্যের জন্য বাইরের কোনো প্রমাণের প্রয়োজন নেই, সত্য নিজেই নিজের মানদণ্ড। আর সত্যকে কেউ কখনো খণ্ডন করতে পারে না। সেটা আমরা যখনই দেখি, যে কালেই দেখি, যেভাবেই দেখি না কেন, সত্য সবসময় নিজে নিজের মানদণ্ড, একে কেউ কখনো মিথ্যা বলে অভিহিত করতে পারে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।